আপনারা কিন্তু এটাকে ভাজি হিসাবেও খেতে পারেন, আবার তরকারি হিসাবেও খেতে পারেন। আপনারা এই ভাজিটা দিয়ে 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে মজা মজা করে। এই ভাজিটা এত বেশি মজার যে আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না, তবে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন যে এটা কতটা বেশি মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো লতি ভাজি, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে রাখা শুকনো মরিচ গুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এখন গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। সরিষা গুলো শিলনোড়া পাটায় আমি সুন্দরভাবে বেটে নিয়েছি, তারপর দিয়ে দিতে হবে। সরিষা গুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি সামান্য পানি দিয়ে দিলাম, না হলে কিন্তু সরিষা গুলো তিতো হয়ে যাবে। এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়োটা কিন্তু কম লাগবে, যেহেতু আমরা ভাজি রান্না করছি তাই। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। বেছে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের একদম সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দা ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার ভিডিওটা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আম। লতিগুলো যদি গলায় ধরে আমের চুকার জন্য আর গলায় ধরতে পারবে না। তারপর সবকিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব লতি আর আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক এসে পড়েছে। তারপর এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লতিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম লতি ভাজি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু এটাকে ভাজি হিসাবেও খেতে পারেন, আবার তরকারি হিসাবেও খেতে পারেন। আপনারা এই ভাজিটা দিয়ে 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে মজা মজা করে। এই ভাজিটা এত বেশি মজার যে আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না, তবে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন যে এটা কতটা বেশি মজার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।